আতিক স্যার কি করছেন? মানে কি ব্যাপার এত রাতে ফোন দিলেন যে? রাতের বেলায় কি কোনো হ্যান্ডসাম ছেলেকে কল দেওয়া যাবে না? হ্যালো, কে? এত তাড়াতাড়ি আপনি আমার ভয়েস দিয়েছেন? আর এই কন্টেন্ট কি প্রথম আমার মোবাইলে ফোন দিল? আমি তামান্না স্যার। তোর অনামিকা ভাবির টেস্টটা দেখছস? কঠিন টেস্ট। কালকে দেখছি। ভাই কি সমস্যা কি? ভাই বাসাতে রেডি হয়েছি ভাই, খালি আপনারা খাওয়া মতো একটা পাই দেন, সুন্দর লাগতেছি না? তাহলে কালকে কিন্তু আপনি ব্লু শার্ট পরে আসবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, কালকে আমি ব্লু শার্ট পরে আসবো। ব্লু শার্টেও আপনাকে বেশি সুন্দর লাগছে। খাওয়ার পর ডিরেক্ট প্রপোজাল পাঠাবি যে আমি অনামিকাকে ভালোবাসি। আপনার খালা তো বোন আছে না অনামিকা, ওরে তো আমি অনেক ভালোবাসি। কানে কানে ঘুমায়। মানিক চোরা একদম পাক্কা। তুই যদি মরে যাস তোর কবর আমি সুন্দর করে বাধাই করে দেব না। ভাই আজকে আমার মন চাইতেছে আপনাকে কিছু বাইকে দেবে। এত ভালো আসলে বকলম তোর এই কথা কইছি। আমার শরীরটা খালি কাঁপতা ছিল মনে কর জিততে, চাইছিলাম কনসিডার করতে যে না থাকার একটু কম মারি, ঠিক আছে, কিন্তু ও আবার সেকেন্ড টাইম যখন একই কথা কইছে তখন মনে হইলো যেন ওরা থাপ্পড়া কানে বলছিল না ফাটাইলে আমার শরীরটা শান্তি হইব না। বুঝ নাই এই কথা কইছে বকলমের করে বকলমে। আচ্ছা তো কাজিন কি আসলে সুন্দর? আমার কাজিন সুন্দর না না সুন্দর এটা তোর কাম কি? তুই জিজ্ঞাসিস কেন এই কথা? আরে বাট আমি নরমালি কিউরিওসিটি থেকে জিজ্ঞাসা করছি, চেত্তা সুস্কিল লিগা। তোমার কিউরিওসিটি, এত কিউরিওসিটি থাকা ভালো না, কিন্তু বেশি কিউরিওসিটি থাকলে তোমার সহ তোমার কিউরিওসিটি কিন্তু টেস্ট মারা দিব আমি। ধরা থাম, আমার গার্লফ্রেন্ড আছে, জিনিস রং হিসেবে রিস না। বেশি কিউরিওসিটি কিন্তু ভালো না, পরে বডির কোন দিক দিয়ে ইলেকট্রিসিটি ঢুকবে এটা বুঝবা না, বুঝো নাই? থামো এবার। এই প্রথম সারি আতিক স্যারের ক্লাস, বাইরে এবার যখন তখন বুঝবা জিনিসটা। তুমি এই যে মন্টু শালার পোশালার লেগে ওরে মন চায় চিপাই নিয়ে মারা দরকার কতক্ষণ ওরে, ওর লেগে এত ঝামেলার মধ্যে পড়তে হইতেছে আবারও। কই শালাই কই, ওর তো দেখতাছি না, এমন তাইতেছে না। ওই আচ্ছা শুন, আমাদের একটা বুদ্ধি এসেছে, আমরা পুটি চিপাই কথা বলতে লই চল। মামা বুদ্ধি দাও না, আমার কাম তোমার না, কিন্তু যে বুদ্ধিটা দিছো বুদ্ধিটা আমার মনে হচ্ছে সেটা একটু সেফ দিব, শিল্ড হিসেবে কাম করবে। এই বুদ্ধিটা একটু আগে একটা জানাইতা বন্ধু, পাতলা খাতা নিয়েছি বাসা থেকে। বন্ধু কোনো টেনশন না, আমার কাছে আছে। আচ্ছা ওটা তো গাইড, গুপিটার গাইড আছে না, তো গাইড যদি তুমি পিছন দিক দিয়ে ঢুকাও তোমার তো করে নুরাপাতেই লাগবে। ঠিক আছে, আমার কাছে একটা পাতলা খাতা আছে এক্সট্রা, ওটা করে দেবো। তাও যদি না হয় আমি আছি ভাই। তোর আমি কেমনে গুজবো দিক দিয়া, পুরো ফুল বডিতে ডুববো না দিক দিয়া ভাই, তোর তো দরকার নাই। আমি আছি বলতে হচ্ছে মানে আমার কাছে আরো এক্সট্রা খাতা আছে, খাতা বই আছে। এরকম এরকম কথা বুঝাই বলবা, নাহলে তো অপমান হবে রাস্তাঘাটে। আচ্ছা বন্ধুরা বাদ দাও, এবার খাতাগুলো বুঝো। গাঞ্জা যেন বাড়ি দেয়, খাতা তো ছিঁড়ে মনে করো গিয়ে পাঁচার মতো বাড়ি লাগবে। 5,000 না ছিল এটা তো ভাবতেই হতো, তাই না? মামা আমার তো ঢুকতেছে না রে। আচ্ছা ঢুকা লাইছি। হ্যাঁ বন্ধু দেখা তো বুঝেছো নাকি? ও আমি তো ধরতে পারলাম না, তোমরা এসে গা ঘুরে দিয়ে আমারে না বুঝে দিতেছে না, বুঝে আমারটা আমারটা বুঝে দিতেছে না বন্ধু, খালি সাউন্ড এসে একটা করা হয়েছে। দাঁড়িয়ে খুলো, কমাও। তুমি সরম পেয়ে গেছে? ওটা খাও, চল 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 চল। আমি বাইকের মামু পাহাড়ের মতন লাগতেছে না? এটা পাহাড়ের মতো শরীরে আবার ঢুকাইছে একটা গাইডের মধ্যে। বাইর কর, এটা বাইর কর, বাইকে গেলেছি একটা, এটা বাইর কর, ওটা ঢুকা। তোরা না অনেক জ্বালাস। ঠিক আছে ইনটা করছিস না, এটা করে আর বিপদে করছিস। দেখ আমারটা কিন্তু বাইরে গেছে, তাও আমি দেখতে তুই স্মার্ট বয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই দুটা কই, মন্টু আর জনি? তার কোনো খোঁজ খবর নাই। চল চল চল। ঠিক আছে মামা, সাবধান আজকে একটু মায়ের খাইতে হইব, বুঝছস? একটু প্রিপারেশন লয়ে যা। উবামবে কি অকো চলো রুদ্রম ব্রাসলা।
বলে দেয় বাজি মাছ ওরা মাইশ পোলা বাইন ওরা বদমাইশ পোলা বাইন ওরা জোশ ওরা কুল ওরা কিনে চালে মারে কিল তোমরা তো কাঁপাকাটি করছো কেন? এটা তো আপনি ভালো জানেন কেন আমরা ভাইব্রেশন মোডে গেছি, কাঁপতেছি কেন এটা তো আপনি জানেন। মন্টু করে স্যার মনটুকুই তা তো জানি না স্যার। স্যার আমাদের কিন্তু স্যার কোনো দোষ নাই স্যার, আমরা নিষ্পাপ স্যার। জি স্যার, আমরা স্যার কিচ্ছু বুঝি না স্যার, আমরা নিষ্পাপ না স্যার, মাফ করে দিন স্যার এটার মতো। আচ্ছা ঠিক আছে শোনো, যে মন্টুরে পাইলে একটা থ্যাংক ইউ দিয়ে দিবি। ওরে থ্যাংক ইউ দিন স্যার, ওকে কোনো আকাম টাকাম করছো? হয়তো উপকার করার মতন মানুষ না, থ্যাংক ইউ বলার মতন মানুষ না। ও আমার অনেক বড় উপকার করছে, থ্যাংক ইউটা দিয়ে দিস। স্যার আমরা পুরো মাথার উপরে দিয়ে যাচ্ছে স্যার, একটু ভিতরে পারবেন। আমরা তুই যেদিন পড়া পারস না ওদিন তো তুই আমার একবারও বলস না স্যার এটা আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমার বুঝায় দেয়। তো আজকে তুই সুস্থ বেটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ দিতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার, আমি দিয়ে দেবো, প্যারা না, থ্যাংক ইউ দিয়ে দেবো, চুমা দিয়ে দেবো। আপনার লাগবে স্যার? না আমার চুমা লাগবে না, তুই মন্টুর চুমাটা দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এ পড়াশোনা শিখছো সবাই? এই রন পড়াশোনা শিখছস? স্যার স্যার এই প্রশ্নটা করে না আমার আবার লজ্জার মধ্যে ফেলাই দিচ্ছে। আচ্ছা মানে তুই পারস না, বুঝছি। হ্যাঁ স্যার একটা অকওয়ার্ড প্রশ্ন করি স্যার। হ্যাঁ বল। স্যার এই যে আপনি প্রতিদিন একটাই প্রশ্ন করেন স্যার, কিন্তু এই একটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পান না স্যার, এই ব্যাপারে স্যার আপনার অনুভূতি কি? না পড়া শিখে আসলেই তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোরা পড়া শিখে আসিস না, কিন্তু আমি জানি হ্যাঁ যে আমার মেয়েগুলা পড়াশোনা শিখে আসছে। দেখ মেয়েদের দেখ। নাজনি কি অবস্থা, পড়া শিখে আসছো না? স্যার ওই কালকে আমি একটু রিলেটিভের বাসায় গেছিলাম, তো ফিরতে ফিরতে 9টা বেজে গেছে। ও দেখছস, মানে রিলেটিভের বাসায় গেছিল কিন্তু, হ্যাঁ এই জন্য পারে নাই, তাহলে কিন্তু ও পারতো। হ্যাঁ বসো বসো, আমার কোনো সমস্যা নাই, বসো। হ্যাঁ ও কিন্তু কনফার্ম পারবে। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো, পড়াটা বলো। স্যার কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল তো, তাই আসলে পড়াটা ও ভাইয়ের বিয়ে ছিল? ব্যাপার না, বস বস বস। ভাইয়ের বিয়ে ছিল, কি করবে বল তোরা? হ্যাঁ এই যে মা, দাঁড়াও দাঁড়াও। বলো, তুমি তো পারো নাকি, বলো। স্যার আসলে আমার ছোট্ট চাচাতো ভাইয়ের ওইটা ছিল তো। মানে ওইটা ছিল মানে বুঝি নাই। মানে স্যার অনুষ্ঠান, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, বুঝছি বুঝছি, বসো বসো বসো। হ্যাঁ তুমি বলো বলো। স্যার আমি কালকে আব্বু আম্মুর সাথে একটু বেড়াইতে গেছিলাম। ও তুমি বেড়াতে গেছো, ঠিক আছে বসো, বুঝছি। এই যে কি, এই তোমার নাম বিনতি না? হ্যাঁ বিনতি 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 তো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ পড়াশোনা বলো বলো, কইলে ভালো। স্যার কালকে আমি আঙ্কেলের সাথে একটু ঘুরতে গেছিলাম। আঙ্কেলের সাথে ঘুরতে গেছিলা? আরে যেতেই পারো, এটা কিন্তু যাওয়াই যায়, বুঝছো না? বসো বসো বসো। তার মানে হইলো তোমরা কেউ আজকে পড়াশোনাটা শিখে আসো না, তাই তো? যেটা শুনতে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ তো নাজনি, তুমি কি গান গাইতে পারো? স্যার আমি তো গান গাইতে পারি না। গান গাইতে পারো না, ছড়া বলতে পারো তো নাকি? জি স্যার। হ্যাঁ শোনো তো একটা। স্যার হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাতিমা টিম। বাহ দেখছিস কি সুন্দর। হ্যাঁ আঙ্কেলের সাথে ঘুরতে গেছিলা যে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো, তুমি কি কি পারো? স্যার নাচতে পারি। নাচতে পারো? আচ্ছা ঠিক আছে, একদিন দেখবো। হ্যাঁ মোহাম্মদ প্রিন্স। ইয়েস ম্যাডাম। আলামিন। ইয়েস ম্যাম। ইসমাইল। ইয়েস ম্যাম। লাতুল হাসান। নীরব ইসলাম। ইয়েস ম্যাম। শারমিন জাহান। নোমান ইসলাম। সৈকত। ইয়েস ম্যাম। এই তোমরা দুইজন দাঁড়াও। তোমরা দুজন না, তোমরা দুজন বসো। তোমরা দুজন কাকের চুলের বাসা আর এই যে গোল গাছ। কি ব্যাপার, রোল কলের সময় তো তোমরা দাঁড়ালেন কেন? ওই ম্যাডাম আমরা একটু দেরি করে ভর্তি হয়েছি বুঝছেন, তো দেরি করে ভর্তি হওয়ার কারণে খাতার মধ্যে এখনো নাম আসেনি। 2-4 দিন চলে গেলে মনে চলে আসবে, স্যাররা মনে উঠে ফেলবে। না ম্যাডাম। হ্যাঁ তো
হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম এটাই। বুঝলাম না, তুমি ওকে শিখিয়ে দিচ্ছ তারপরেও বলছে তোমাদের কাহিনী, আর তোমাদেরকে তো মানে বড় বড় মনে হচ্ছে। কি ব্যাপার, কি বলো? ম্যাডাম ওই আসলে সমস্যাটা কি আমরা দেখতে দেখতে কেন বড্ড হয়ে গেছি বুঝছেন। ছোটবেলার তো নেই অবস্থা, মনে করে যখন ক্লাস 10-এ পড়ি আডি যাওয়ার সময় আসসালাম আলাইকুম ছোট থাকতে পারতাম না, খালি সালাম আর সালাম মানুষের মনে করতে বড় হবে, কিন্তু বুঝতাম না 10-এ পড়ি। মানে চেয়ারা শুরুতে ইচ্ছা, কোনো কাহিনী নেই। তুমি চুপ করো, এইটা শোনা, তুমি বলো। ম্যাডাম সত্যি কথা বলতে গেলে আমরা আসলে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করে? ম্যাডাম ওই ছোটবেলাতে একটু পড়ালেখা বাকি রয়ে গেছিল ম্যাডাম, ভালো করে পড়ালেখা করি নাই, বাপের কথা শুনি নাই, তো সবকিছু মিলাই মনে করেন যে যে কয়টা চ্যাপ্টার আছিল ম্যাডাম সব মাথা থেকে চলে গেছে, কিনলে না রিফ্লে করবার লাগিয়েছে ম্যাডাম। তোমাকে আমি চুপ থাকতে বলেছি, এইটা শোনা, তুমি বলো। আসলে ম্যাডাম কি আর বলবো ম্যাডাম, বলতে লজ্জা লাগতেছে। আপনি না আসলে অনেক অনেক সুন্দর ম্যাডাম, বুঝছেন। তুই ধাক্কা দিস কেন, বলতে দে মনের কথা তো মামা। কোথায় ধাক্কা দিছি? আসলে আমরা আগে না সুইটি ম্যাডামের ক্লাসে যে বসে থাকতাম, সেও সায়েন্সের টিচার ছিল, তো আমরা ক্লাস ফাঁকি দিয়ে দিয়ে তার ক্লাসে যে বসে থাকতাম। কিন্তু এখন না আপনাকে ভালো লেগে গেছে, বুঝছেন, বুঝতেই তো পারেন মনটা এখনো বাচ্চা বাচ্চা। আর আজকে আমরা তো আতিক স্যারের ক্লাস, আতিক স্যার সবাই অনেক বাইরে গেছে, চাইতেছিলাম না তার ক্লাসটা করব, তাই ভাবলাম যে আপনার ক্লাসটা যদি করতাম তাহলে। তুমি একটু বেশি কথা বলো মনে হয় না তোমার ছোটবেলা থেকে? ম্যাডাম রে পড়ালেছি, দেখ এদিকে আসো, ম্যাডাম আদর করতে ডাকছে। এদিকে আসো, এদিকে আসো। ম্যাডাম এই প্রথম ক্লাসের ম্যাডাম ম্যাডাম বাইরে আমি ভাবছিলাম ম্যাডাম কি মানি গো। কান ধরতে বলছি আমি, হয়তো কিন্তু এখনই প্রিন্সিপাল স্যার কাছে গিয়ে বিচার দিব। তুমি শুনছিস ম্যাডাম কান ধরতে বলছিস? আমি কান কান হ্যাঁ, কিন্তু ছোট ভাইরা তো ম্যাডাম, ছোট ভাইয়ের সামনে কান ধরবো মানে যেহেতু সব চলে যাবে ম্যাডাম, আমি কানে ধরতেছি ম্যাডাম। এই যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এই ক্লাসে কিভাবে আসে? এই ক্যাপ্টেন, ওরা যে এই ক্লাসে ক্লাস করছে তুমি কি আমাকে জানিয়েছো? ম্যাডাম ওনারা আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের বড় ভাই, কিন্তু মাঝে মাঝে এসে আমাদের ক্লাসে ক্লাস করে, ভয়ে কিছু বলি না, কারণ চিপাই নিয়ে মারবো। আর ওরা তো বড় হলে গুন্ডা হবে। তোমাদের এত সহজ শাস্তি দিলে হবে, আরো বেশি কিছু করতে হবে। আমার বেড কোথায়? ম্যাডাম 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 বেড তো নেই। বেড নেই মানে তুমি যাও, তুমি এখনই গিয়ে আমার বেডটা নিয়ে আসো। বন্ধুতে হাইছিল আমারে মন্টুর লাগায় যে ক্লাসে গেছি, ম্যাডাম ওকে আইসে তামান না ম্যাডাম এটি জুনিয়র রুমে ক্লাস করে গেছিল, হেতের কথা উনি আমি এই রুমে গেছি যে নইও ম্যাডাম রে কেন সামু ধরে ইচ্ছা মতো ফিটাইছে, দুইজনের একটা ইচ্ছা মতো ঠেঙ্গাইছে। এই জুনিয়র হলো আইনের সামনে কেন ধরন লাগছে? মামা নতুন ম্যাডামটা মামা এত সুন্দর মামা, চোখের মধ্যে কেমন যেন একটা মায়া আছে, বুঝছো, তার হাতের মধ্যে না কারেন্ট আছে মামা, কারেন্ট। হ্যাঁ যখন আমার এই জায়গাটায় ধরছে না মামা, আমার শরীর তো মামা এমনি কাইপা উঠছিল মামা। মিশা কথা কর্নারে আমরা জায়গা হান না, যখন টান মাইছিল আমরা তো এমন ভাবে কারেন্টে শর্ট খাইছে মনে হয় আমরা কিছু নিয়ে উঠে গেছে। ভাই এত কথা বিশ্বাস করিচ্ছা, ম্যাডামের হাতে যে পরিমাণ শক্তি কিন্তু সাম্বা উদ্দা তুলিয়া লইতে লাগছিল। ইন্ডিকে তারা ক্লাসে ফেরত তারপরে তুই ঝিমাইতাছিলি কাঁপতাছিলি? হ্যাঁ বন্ধু জিমাইতার কি লেখ আছে, চুলে জুলফি তো টান মারছে ঠিকই, আবার হলো ইগারে দি বেত আনাইছে, বেত আনি হোম দেখি আমি বেগিন হাডালাইছে। একটা জিনিস কিন্তু মনে কর যে আমাকে আইডিয়া হয়ে গেছে, তোরা যে মাইরের স্যাম্পলটা আমাকে কাছে লয়ে এসছিস এটার থেকে আমরা ধারণা নিতে পারি ম্যাডাম কোনো সাধারণ ম্যাডাম না, ম্যাডাম জিদ্দি নারী, ঠিক আছে? ম্যাডামের হাতে অনেক হিট, আমাকে সাবধানে যেতে হবে ম্যাডামের কাছে। অনেক কষ্ট আছে না রে, একটা চুমট চেটে দিয়ে তোর কষ্টটা কমাই দেই। আরে দেই তোর, তুই আমার জীবনে দেশ না কষ্ট কমছে, আয় তোর একটা দি, আয় তোর একটা। না মামা মামা তুই এগিলে কেমন করে না করতেছ কে, তোর তো স্পেশাল চুম্মা দেবো, এমন চুম্মা দেবো দেখবি। ভিডিও করিস না মামা, ভিডিও করিস না, দে তোমার দে, দাঁড়াও তো এমন চুম্মা দিব না মুখ দা রক্ত হয়ে গেল। ভূমিধর আচ্ছা এগিন বাদ দেখুন, আজ আতিক স্যার কি আজ তোকে কি ঠ্যাঙ্গাইছে নি? আতিক স্যার আমাদের ক্যান ঠ্যাঙ্গে, আতিক স্যার আজকে আমাদের কিচ্ছু বলে নেই, উল্টা মায়াবিদের ক্লাসে গান গাইছে বেটা, রাজনীতি কবিতা গেছে এমন কি বলছে জগদুরের গিয়ে একটা থ্যাঙ্কস দিবা। কেন
কেন এটা তো আমি জানি না, তোমরা গেছো গেলে ফার্স্ট ইয়ার ক্লাসের মধ্যে, যাও এখন মজাটা বুঝো। আমরা তো সেই চিল করছি আমরা না রে, ডান্স করতে লিছিল ছেড়িটা দেখলাম। নাচতে দিলে ভালোই কইছিল না হইছে আর মজা অন লাগতো না, যা আবার হয়ে গেছে। হোলাইন বেগুনের সামনে কানে ধরাইছে, ওদের টিয়াও হাসছে, চুলে জুলফি দিয়ে টান মারি চুলও হালাই দিছে। তোরা থাক, আমি থাকতাম না, বাসার যাবো, আমার কাম আছে। দেখতে মন হচ্ছে না, যা আমিও যাবো মামা, আমার লই যা। চল জায়গা, কিন্তু গোসা করিস না বন্ধুরা, ঠিক আছে? গোসা করা ভালো না। কেউ গোসা করেন না আপনি গলাগে, এমনি মন মেজাজ ভালো নাই, গোসা করে ইন্দন যাইতাম ছাইয়েরও না। যাবি তুই চল। আচ্ছা শোন, তোরা যা। এই খাঙ্গালি বের কাছে কিন্তু যাইতে হবে, কাম আছে কিন্তু। বিচার বিচার দিতে হবে না? আচ্ছা আচ্ছা, বিচার দিতে হবে। হ্যাঁ চল তাহলে বিচার দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই যাবি যে খাঙ্গারি কাছে, তোর বোনের আনতে হইব না, যেটা ইম্পর্টেন্ট কাম না, খাঙ্গারি কাছে যাওয়া। বোনের বেলায় যে কই দিছি দারোয়ান রে, যে ছেড়া দিও না, একলা একলা বাসে যেতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে যা। যা মানে তুই যাবি না আমার লগে? ওই যে আমি তো আমার এই যে গার্লফ্রেন্ড দেখা করতে যাবো, ওর যে ওর বলদ ভাইটা আছে না, বলদ ভাইটা আবার নিতে যাবো না, তাই আমার লাগে টাঙ্কি মারতে যাবো। অনেক বড় অনেক দুষ্ট ভাই, স্কুলে বোনের লগে টাঙ্কি মারতে যাবো। তুই দাঁত বের করতেছিস, তোর পছন্দ, তোর দাঁত দেখতে আমার পছন্দ না। হাসির একটা বিষয় না মামা, একদম চুপ। আচ্ছা হন, ওই যে বনের রাজা টারজান কেমন লাগছে বল? হ্যাঁ বেশি একটা ভালো লাগে না রে, খুব নেস্টি একটা মুভি দেখলাম, টারজানে পুরো জামা কাপড় খুললা পুরা নিকেলিন হয়ে গেছে। আই হাই কষ্ট, এর লেগে কইছিলাম যে একলা একলা যাইস না। আচ্ছা নেক্সট উইকে আরেকটা মুভি আইতেছে, আমরা কিন্তু মুভিটা দেখতে যাবো, ঠিক আছে? মুভির নাম কি জানোস? কোমরের নিচে বালিশ দাও। কার নিচে বালিশ দিব? কোমরের নিচে না মেশ মুভি। আচ্ছা শোন, তাহলে মন্টু আর জনি তোমরা বাসায় যাও, নাহলে জেনিকে শুনে যাও। এই তুই আর আমি চল খাঙ্গারি বের কাছে যাবো, আর তুই কোমরের তলে বালিশ না কি এর তলে বালিশ ওটা দেখতে যা। চল যাইতাছি তো, আমাদের মারো। ব্যাগ লো, খাবোটা কি হইছে? ও ব্যাগ রেখে গেছি মামা, কোমরের তলে বালিশ থেকে আমি দেখতে যাবি? যাও একদিন তাহলে টাইম করে যাই। আমি তুমি ওদেরকে ব্লু কালারের শার্ট পরে আসতে বলেছিলে? হ্যাঁ, কেন দেখেননি কলেজ? হ্যাঁ দেখলাম তো, দুজনকে না এক সেট জোকার লাগছিল। আমি তারপরে বুঝলাম যে তুমি নিশ্চয়ই বলেছো। মামা মামা একটা সুন্দর গান ধরছে তুই, মামা মামা। হোয়াট হ্যাপেন? এসব কি শুরু করছো বলো তো? এক সময় এই পটচুলা পরো, আবার কি উদ্ভট ড্রেস আপ করো, তোমার নিয়ে আমি আর পারতেছি না। এই রাজেন, তুই কি করতেছিস আমার সব? মানে উদ্ভট ড্রেস মানে? কি সুন্দর চমৎকার ড্রেস আমি পরছি, মাথায় কি সুন্দর পরচুলা পরছি। আমি এই ড্রেস পরার পরের থেকে মেয়ের আমার দিকে কি সুন্দর মুস্কি মুস্কি হাসে, তাকায় থাকে আমার দিকে। আর তখন ওই যে সুইটি ম্যাডাম, সে তো আমার দিকে ফেল ফেল করে তাকায় রয়েছিল। আমি বলে দিছি, ম্যাডাম আমার সাথে আপনার কোনো কিছু হওয়ার চান্স নাই। তুমি সত্যি সুইটি ম্যাডাম এগুলো বলছো? হ্যাঁ, তো কি আমাকে ডরাই নাকি? হ্যাঁ আমি কি ডরাই? কবু ভিখারি রাগ হবে? হ্যাঁ আমি যা সত্য তাই করছি। আরে হিসাবেই তো মিলে না। হ্যাঁ আমার 7-8 বছরে বড় হইল, আমি ইয়ং সিনিয়র সিটিজেন, আর সে হইতেছে সিনিয়র সিটিজেন। হায় আল্লাহ, তোমার নিয়ে আমি আর পারতেছি না। আচ্ছা ম্যাডাম একটা কথা বলেন তো, এই দুই কাজিন কি সারাদিনই ঝগড়া করে? কার কথা বলছো? এই নওশাদ স্যার আর আবিদ স্যারের কথা? হ্যাঁ, এরা এই ঝগড়া করে আবার এমনি হয়ে যায়। আর এই মাঝে তো এদের ঝগড়া পুরো এলাকাতে পপুলার হয়ে গিয়েছিল, মাছের বাজারে মারামারি শুরু করে দিয়েছিল। ও মাই গড, কি বলছেন? দেখো মামা, তোমার এইসব করলে তোমার বিয়েটাও হবে না। কি বলি তুই? কি বললি? বলছি এইসব করলে তোমার বিয়েটাও হবে না। এত বড় কথাটা বুঝতে পারছি কি আমার আপন ভাগ্নি না, তুই আমার শত্রু। আর তোর শত্রু রয়ে ধরনের কথা বলে না। হ্যাঁ আমি তোমার শত্রু, তোমার যদি মনে হয় যে আমি তোমার শত্রু তাহলে আমি তোমার শত্রু। আর তোমার না বলছি তুমি এইসব এই পটচুলা পরবা না মাথায়, তোমার আব্বাও না করছে তাও তুমি পড়ছো। দেখছো তোমার কি জোকারের মতো লাগে? আরে খুলে দাও। এই চুল দিয়া যা, এই সারি চুল দিয়া যা। 20,000 টাকা দেয় চুল গেছে। বাইসে থেকে আমার লাভ কি? মরণ
ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আচ্ছা আজকে সকালে আসার সময় না হেঁটে হেঁটে আসলাম, কোনো রিক্সাই পেলাম না, ব্যাপার কি বলুন তো? ওয়েল, এখানে সপ্তাহে একদিন রিক্সাওয়ালাদের সমিতির মিটিং থাকে। এই দিন ওরা রিক্সা চালায় না, এই দিনকে ওরা সবাই মিলে জিলাপি খায়। তো আমাদেরকে হেঁটেই যেতে হবে। হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, হাঁটতে হবে। ডাইনে বামে উপর নিচে সবার ভিতরে বাহিরে একটাই না বদমাশ পোলাপান। তোমার যে পরিস্থিতি মুখে গুজি দিতে দিতে আমি সেই চুম্মতে পুরো বিশ্বটাকে জয় করতে চাই। আমি তোমার সাথে ব্রেকআপ করি। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই বোন দিনের লাগি করো। কিছু কিছু কথা তো আপনার মাঝখানে থাকা উচিত না, থাকুক না দুইজনের মাঝখানে। একটা গাড়ে গর্দানে দিব না, এরপরে বুঝবি। আমি তো একটা কাম করে বালাইছি। এমন কাম ঘটাইছো বকল মিলে আছে না, ওই দেখে বালাইছে। আমি সানজিদ আমি ডেটিং করতেছিলাম, সুন্দর আপনি কাঁদতেছেন কেন? কোন পাত্রী কি না করে দিছে? আমার এই পোশাকে বলে ভালো লাগতেছে না, কত বড় কথা রে ভাই। বন্ধু আমগো কি আমরা তো শেষ। আমাকে কি বানায়ও না, তোমার কি বইটা পাবো? কি করলাম ভাই? তোর বাপ তোরা কিছু শিখা নাই। দিলের বার্তা কারণ খাঙ্গারি সোহানের আপন বোন সানজার দিকে নজর দিয়েছিল না, ওইটার থেকে নজরটা শিফট করে আর খালাতো বোন অনামিকার দিকে আমরা নজর দিচ্ছি। দেখলে বলে ওরে সেইটা দেখতো দেখি আর কবুলে যায় সব সময় আরেক হাত, যার নাম অজুহাত, কিন্তু পরীক্ষার ফলাফলে দেবাজি মাত। বদমাইশ ওরা পাইন, ওরা বদমাইশ ওরা পাইন, ওরা জোশ ওরা চিল, ওরা দিনের চালে মারে ঢিল, ওরা গানে তালে মারে ঢিল। Last bench, arale, arale, ora mare fucking